মাত্র 4টা মোটর দিয়েও যে ইলেকট্রনিক বাইসাইকেল তৈরি করে তা প্রতি ঘন্টায় 70 কিলোমিটার পার আওয়ার গতিতে চালানো যায় তা জাপানিজ এই যুবক প্রমাণ করেছেন। আপনিও চাইলে একটু সাহস করে এই ইলেকট্রনিক বাইসাইকেলটি তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক এখানে এই যুবকটি কি টেকনিক ব্যবহার করেছে। তো প্রথমে দেখা যায় এই যুবকটি একটি সাধারণ গিয়ার সাইকেলকে নিয়ে তা উপর করে বসিয়ে সাইকেলের পিছনের চাকাটি খুলতে থাকে। তো দেখা যায় সাইকেলটির পিছনের চাকাকে খুলে সেখানে থাকা পুরনো গিয়ার চেঞ্জ করে মডিফাই গিয়ারে লাগিয়ে দেয়। এরপর সাইকেলের পিছনের চাকাটিকে পুনরায় সাইকেলে লাগিয়ে আগের মতো সেটআপ করে দেওয়া। এরপর দেখা যায় সেই মেইন কাজটি করতে, মানে মোটরের তৈরি ইঞ্জিনের সেটআপটা তৈরি করতে। তো প্রথমেই একটা মোটরকে নিয়ে সেটার যেই পাশটি ঘুরবে সেখানে ছোট্ট একটি গিয়ারকে লাগিয়ে দিয়ে সেটাকে সাইকেলে নতুন লাগানো মডিফাই গিয়ারের সাথে একটি চেন দিয়ে মাপামাপি করা হয়। অন্যদিকে দেখা যায় 4টা মোটর সাইকেলের সাথে সেটআপ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ক্যাসিং প্রয়োজন, আর সেটাই তৈরি করছে। ক্যাসিংটি তৈরি করে তা সাইকেলের সাথে ঝালাই করে একে একে 4টা মোটরকেই জাপানিজ এই যুবক র্যান্ডম ভাবে সেটআপ করে সেই সাইকেলটির সাথে। এখানে স্ক্রিনে দেখানো 4 মোটরের ভিতরে ডান দিকে থাকা 3টা মোটরকে ব্যাটারির সংযোগ দেওয়া হবে, কিন্তু বাম দিকে নিচে থাকা মোটরটিতে কোনো রকম ব্যাটারি ব্যাকআপ দেওয়া হবে না। এর কারণ হচ্ছে ডান দিকের 3টা মোটরের সাথে বাম দিকের একটা মোটরকে চেইন সিস্টেম করে লাগিয়ে দেওয়া হবে। এরপর যখন ডান দিকের 3টা মোটরকে চালু করা হবে তখন বাম দিকে থাকা মোটরটিও একই চেইনের আওতায় থাকার কারণে ঘুরতে থাকবে। তখন 4টা মোটর মিলে একটা কম্পাউন্ড শক্তিশালী মোটরে পরিণত হবে। এটাই মূলত জাপানিজ এই যুবকের আলাদা চিন্তা শক্তির জায়গা। 4 নম্বর মোটরটিতে যেহেতু ইলেকট্রিসিটির কোনো সংযোগ দেওয়া হয়নি, তাই এটা যত জোরেই ঘুরুক না কেন, যত প্রেসারই পড়ুক না কেন, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো যাই হোক, এখানে 4 নম্বর মোটরটিতে দুই পাশে কিন্তু গিয়ার লাগানো আছে। তো প্রথমেই দেখানো হয়েছিল অপর পাশে লাগানো গিয়ারের সাথে সাইকেলের পিছনের চাকার মূল যে গিয়ারটা সেখানেও চেইন সিস্টেম করা হয়েছে। তো এরপর দেখা যায় ডান দিকে একটু উপরে 3টা মোটরের সাথে কিছু ক্যাপাসিটর সেট করে, যেটা মোটরের জোর বাড়ানো বা কমানোর জন্য সাহায্য করবে। এরপর সর্বশেষে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেওয়া হয়। সবগুলোকে প্লাস্টিকের সেটআপ দিয়ে ফিটিং করে দিয়ে একটা তারের সংযোগের মাধ্যমে একটা ছোট্ট ডিভাইস সাইকেলের ডান দিকের হ্যান্ডেলের সাথে লাগানো হয়। এটা মূলত জোর বাড়ানো বা কমানোর কাজে লাগবে। এক কথায় এটাকে সাইকেলের গিয়ারও বলতে পারেন। তো মোটামুটি সাধারণ সাইকেলকে ইলেকট্রনিক বাইসাইকেল করা প্রস্তুত। যখন এটি চালু করা হয় তখন দেখা যায় এটা কত স্মুথলি চলছে। এরপর এটা এক্সপেরিমেন্টের জন্য দেখতে যাওয়া হয় আসলেও এটার গতি 70 কিলোমিটার পার আওয়ার হয় কিনা। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটাকে যখন ফাঁকা রাস্তায় সর্বোচ্চ গতি দেওয়া হয় সেটা 70 কিলোমিটার গতিতে চলে, যা সাইকেলের সামনে রাখা মোবাইলের স্পিড মিটারে দেখতে পাচ্ছেন। সাইকেলটি একটা দ্রুত গতির মোটর সাইকেলকেও ওভারটেক করে ফেলল, আর একটু পরেই আরেকটি বড় দ্রুতগামী গাড়িকে ওভারটেকও করে ফেলে। তো বাংলাদেশি যে সকল ভাইরা একটু আধুনিক উদ্যোক্তা হতে চান ইলন মাস্কের মতো, তারা এই ইলেকট্রনিক সাইকেলটিকে আরেকটু মডিফাই ভাবে পরিপাটি করে গোছালো ভাবে তৈরি করে বাংলাদেশি বাজারে ছাড়তে পারেন। আশা করি এটার কোনো কম্পিটিটর থাকবে না, তাই এটা একটি সম্ভাবনাময় আইডিয়া হতে পারে।